হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি এই ভিডিওতে ক্যাসেন্দ্রা নোভার অরিজিন স্টোরি নিয়ে, যাকে আমরা ডেডপুল এন্ড উলভারিনের ট্রেলারে দেখলাম। একে থেকে অনেকেরই মনে হচ্ছে যে এ আবার কে, কেউ কেউ তো একে আবার অ্যানসিয়েন্ট ওয়ানের ভেরিয়েন্ট ভাবছে। তাই ভাবলাম এর ব্যাপারে আপনাদের জানিয়ে দেওয়া উচিত। মার্বেলের অনেক ক্যারেক্টার অরিজিন চ্যানেলে আছে, সাথে সাথে উলভারিন বা লোগানের অরিজিন ও ডেডপুলেরও পেয়ে যাবেন। তো সেগুলো সময় মতো দেখে ফেলুন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ক্যাসেন্দ্রা নোভা জেভিয়ার চার্লস জেভিয়ারের যমজ বোন। যখন তাদের মা স্যারেন জেভিয়ার প্রেগনেন্ট ছিল, তখন তার গর্ভে চার্লস ও ক্যাসেন্দ্রা ছিল। কিন্তু তখন চার্লস ক্যাসেন্দ্রার ইভিলনেসের ব্যাপারে জেনে যায়। ক্যাসেন্দ্রা চার্লসকে তার মায়ের গর্ভেই মারার চেষ্টা করে, কারণ চার্লস তার ব্যাপারে জেনে যায়। আর যেহেতু দুজনের মধ্যে সেম পাওয়ার আছে মাইন্ড রিড করার, তাই ক্যাসেন্দ্রা চার্লসকে মারার চেষ্টা করে। এদিকে চার্লসও তো মিউট্যান্ট, আর সে নিজের সাইকিক পাওয়ার নতুন পেয়েছে। সে গর্ভেই তার বোন ক্যাসেন্দ্রাকে আটকাবার জন্য তাকে মেরে ফেলার চেষ্টা করে। তার থেকে ক্যাসেন্দ্রা নিজেকে বাঁচায়, আর সে তার মা স্যারেনের মিসক্যারেজও করায়। ডাক্তাররা তাকে তখন মৃত বলে ঘোষণা করে, কিন্তু ক্যাসেন্দ্রা এতে বেঁচে গেছিল। আর তারপর সে নিজের জন্য একটি নতুন দেহ তৈরি করে, আর তার ভাই চার্লসের ওপর প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। কয়েক দশক পর ক্যাসেন্দ্রা যখন নিজের পুরোপুরি শরীর বানিয়ে ফেলে, তখন সে সাউথ আমেরিকার জঙ্গলে মাস্টার মোল্ডকে খুঁজে পায়। আর তার সেন্টিনাল প্রোগ্রাম বা সেন্টিনাল টেকনোলজি দ্বারা মিউট্যান্টদের সর্বনাশ করা প্ল্যান করে। আর সে বলিভার ট্রাস্কের কাজিন ডোনাল্ড ট্রাস্ক দ্য থার্ডকে রাজি করায়, যাতে সেন্টিনালকে কন্ট্রোল করার জন্য ভয়েস কমান্ড প্রোটোকল অন করা হয়। আর তারপর সে ডোনাল্ড ট্রাস্ক দ্য থার্ডকে মেরে ফেলে, আর তার শরীরের সাথে একত্রিত হয়ে যায়, যেখানে শরীর ট্রাস্কের আর ব্রেন, বুদ্ধি, ভাবনা, চিন্তা সব ক্যাসেন্দ্রার। এরপর সে জায়ান্ট সেন্টিনালদের জিনোর সাথে পাঠায়, আর সেখানে এই সেন্টিনালরা কয়েক কোটি মিউট্যান্টদের মেরে ফেলে, যেমনটার অনেকটা সিমিলার আমরা এক্স-ম্যান 97 এর এপিসোড 5 দেখলাম। এরপর তার সাথে সাইক্লপ ও উলভারিনের ফাইট হয়, আর উলভারিন তার ভোকাল কর্ডকে কেটে দেয়, যাকে কণ্ঠস্বর বলা হয়। তারপরেও সে থামে না, আর সে পুরো এক্স-ম্যানকে কন্ট্রোল করতে শুরু করে নিজের টেলিকিনেসিস ও টেলিপ্যাথির পাওয়ারে। শেষ পর্যন্ত চার্লস 6টি গুলি মেরে ক্যাসেন্দ্রাকে থামায়। কিন্তু এখানে কেউ এটা বুঝতেও পারেনি যে কিছু সময় আগেই ক্যাসেন্দ্রা নিজের মাইন্ডকে চার্লসের বডিতে ভরে দেয়, আর চার্লসকে দিয়ে নিজেকে গুলি করায়। আর এইদিকে চার্লসের ভেতরে সে জীবিত থাকে। এরপর বেশ কিছু ইভেন্ট হয়েছিল। ক্যাসেন্দ্রা সব মিউট্যান্টদের মারতে সেরেব্রো ব্যবহার করতে আসে। জিন গিরে তার শরীর থেকে ক্যাসেন্দ্রাকে বের করার চেষ্টা করে, মানে চার্লসের শরীর থেকে। যদি ক্যাসেন্দ্রার পাওয়ারের ব্যাপারে বলি, তো ডিএনএ ডুপ্লিকেশন সে করতে পারে, সাথে সাথে ম্যানিপুলেশনও করে ফেলতে পারে। ফেজিং এর পাওয়ারও আছে তার মধ্যে, যার সাহায্যে সে কোনো কঠিন বস্তুর এপার ওপারে যেতে পারে। এমনকি তার রিজেনারেশন পাওয়ারও আছে। একজন সাধারণ মানুষের থেকে 100 গুণ বেশি দ্রুত তার জখম ঠিক হয়ে যায়। তার হিলিং ফ্যাক্টর বেশ ভালোই পাওয়ারফুল। সাথে সাথে চার্লস জেভিয়ারের মতন সেম পাওয়ারও আছে, টেলিকিনেসিস, টেলিপ্যাথি, মাইন্ড কন্ট্রোল, মাইন্ড অল্টারেশন, অ্যাস্ট্রাল প্রজেকশন। কিন্তু এরও দুর্বলতা চার্লসের মতনই ম্যাগনেটোর হেলমেট, যা তার পাওয়ারকে ব্লক করে। তো বাস বন্ধুরা, এই ছিল ডেডপুল এন্ড উলভারিন মুভিতে দেখানো ক্যাসেন্দ্রা নোভার অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।